বৈকালবেলায় দীঘার জগন্নাথ মন্দিরে আসলাম। আসলে আমরা তো আজই এসেছি, অনেকটা পরিমাণে ক্লান্ত ছিলাম। তারপরে গিয়েছিলাম সকালের দিকে সমুদ্র স্নানে। তো তারপর এসে না ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে কারণ হচ্ছে সারা রাত তো জেগে আমরা এসেছিলাম, বাসের মধ্যে সেরকম ঘুম হয়নি। শরীরটা প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিল, তো সেই জন্য অনেকটা ঘুম দিয়ে দিয়েছি। তো তারপর ঘুমানোর পরে বৈকালবেলায় সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দীঘার জগন্নাথ দেখতে। তবে আমি মনে করি সব জায়গায় যাব বললেই কিন্তু যাওয়া হয় না, তার জন্য কপালের ভাগ্যেরও প্রয়োজন পড়ে। আসলে অনেকটা সময় পর আসতে পারলাম। আমাদের যাওয়ার কথা ছিল পুরী, কিন্তু পুরী কোনো কারণে যেতে পারিনি। তো হয়তো জগন্নাথ দেব চায়নি, তো সেই জন্যই এবছর আসলাম দীঘা। এখন হয়তো জগন্নাথ চেয়েছে তাই হয়তো আসতে পেরেছি। তো যাক, আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করে, তবে আসার আগের মুহূর্তেও আমরা ভেবেছিলাম হয়তো যেতে পারবো না, কারণ বেরোনোর ঠিক ঘন্টা দেড়েক আগে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল, কিচ্ছু বলার নয়। এক মুহূর্তের জন্য ভেবেছিলাম হয়তো আসতে পারবো না। তো যাক, শেষমেশ আসতে পেরেছি, এটাই অনেকটা ধন্য জগন্নাথ দেবের কাছে। তো যাক, মন্দিরটা এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল যে যেটা বলা যায় না। এত ভালো লাগছিল, এক সেকেন্ডের জন্য মনে হয়নি এখান থেকে বেরিয়ে আসবো। অনেকক্ষণ ছিলাম, তবে আমাদের আসতে অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় সন্ধ্যের দিক হয়ে এসছে বললেই চলে। আবহাওয়া দেখলেই বুঝতে পারবেন। এই যে এখন কিন্তু চতুর্দিকটা আমরা ঘুরছি, এত ভালো লাগছিল কি বলবো। আর এই মুহূর্তে তো সন্ধে হয়ে আসছে, চতুর্দিকটা কিন্তু লাইট জ্বলছে, তো সেই জন্য না আরও বেশি সুন্দর লাগছিল। আমরা অনেক ঘোরাঘুরি করলাম। মূল মন্দিরে ঢোকার সময় কিন্তু ফোন অ্যালাউ ছিল না, তো সেই জন্য জগন্নাথ দেবের ছবি বা ভিডিও কিছুই আমি করতে পারিনি। তো যাক, এখন কিন্তু আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। তো অনেক মজা করছিলাম, দেখছেন এত সুন্দর লাগছে, কারণ এখন অনেকটা সন্ধে হয়ে এসছে। চতুর্দিকে লাইটগুলো যেহেতু জ্বলছে, তাই এখানে সৌন্দর্যটা কিন্তু আরোই বেড়ে গিয়েছে। তো অনেকক্ষণ থাকার পরও মনে হয়নি যে বাড়ি যাব। সবাই মিলে চেষ্টা করছিলাম আরও কিছুক্ষণ থাকার। তো যাক, তারপরে দেখুন এই যে এই জায়গাটার মধ্যে না পয়সা চিটিয়ে দিলে কিন্তু চিটিয়ে যাচ্ছিলো, পয়সাটা দেওয়া মাত্রই কিন্তু এখানের মধ্যে লেগে যাচ্ছিলো। তো যাক, এখন আমি ছেলেকেও দিলাম, ছেলেও কিন্তু ওখানে লাগিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় এটা হয়তো পুরোটাই চম্বুক টাইপের কিছু হবে। তো যাক, বেশ ভালো লাগছিল। তারপর আমরা কিন্তু বেরিয়ে যাব, কারণ অনেকটা সন্ধে হয়ে এসেছে, আরও কিছু ঘোরাঘুরির আছে। এই যে এটা ছিল প্রচণ্ড পরিমাণে লম্বা, যেহেতু অনেকটা সন্ধে হয়ে গিয়েছে, তো সেহেতু আমরা মন্দির থেকে বেরিয়ে এখন এসেছি ওল্ড দীঘাতে। তবে ওল্ড দীঘার সৌন্দর্যটা ছিল আরোই সুন্দর, যেদিকেই তাকাচ্ছি মনোরম দৃশ্য আর কি, এত ভালো লাগছিল। আমরা অনেকক্ষণ এখানে ছিলাম। এই যে বাতাসটা আর এই সমুদ্রের যে গর্জন, সেই গর্জনটা এত এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যায়। কিন্তু সেটা তো আর হয় না, যেহেতু সবাই একসাথে এসছি, সবার মত যেভাবে যাবে আমাদের সেইভাবে যেতে হবে। তো দেখুন সমুদ্রের ঢেউগুলো কত সামনে আসছিল, এই দৃশ্যগুলো দেখে না মনে হয়নি এখান থেকে উঠবো। যেহেতু এই প্রথমবার সমুদ্রে আসলাম বা দেখলাম, সেহেতু ভালো লাগাটা ছিল অনেকটা পরিমাণে বেশি।